তো সর্বপ্রথমই নিউ মার্কেটে যাওয়ার আমাদের উদ্দেশ্য হলো একটা কাঁথা কিনবো। তো এই নকশি কাঁথাটা আমরা কিনেছি। নকশি কাঁথাটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। কাঁথাটা সাদার মধ্যে ব্লু, গ্রিন, রেড অনেক কালারের সুতা দিয়ে কাজ করা, আর সামনে থেকে দেখতে পাচ্ছেন কাঁথাটা খুব আরামদায়ক, অনেক সুন্দর। তো এটা আমাদের কাছ থেকে নিয়েছে, মোটামুটি কাজ আছে, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ভালোই কাজ আছে। তো ওই তুলনায় আমি এটা 1000 টাকা দিয়ে কিনেছি। এখন ঠকলাম কিনা জিতলাম এটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তারপরে কি দেখাবেন মা? আর ড্রেস আছে। আর আজকে আমার শাশুড়ি মা আমাকে 2টা ড্রেস কিনে দিয়েছে, তো ওনার পছন্দ মতোই কিনেছি। তো দেখাই 2টা ড্রেস কেমন হয়েছে। 2 পিস এগুলো, ওই লিলেনের ঘরে পরার জন্য। এটা হচ্ছে প্যান্টটা, আর হচ্ছে এইটা উল্টা দেখা যাইতেছে, আর এটা হচ্ছে ড্রেসটা। দেখতেই পাচ্ছেন যে এখানে যে লেস টেস দেওয়া আছে। এই ড্রেসটা কত নিয়েছে সবাই কমেন্ট বক্সে জানাবেন। আর ঠকছি কিনা জিতছি সেটা বলেই দিই দাম আপনাদেরকে, পরে আবার আপনারা বলবেন যে প্রাইস সহ বললেন না কেন। এই ড্রেসটা নিয়েছে 500 টাকা। আর কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাবেন প্রিন্টটা। আর তারপরে আরেকটা ড্রেস আমি কিনেছি, সেটাও আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে প্যান্টটা ড্রেসের, হোয়াইট কালার। আমার হোয়াইট কালারের মধ্যে কোনো ড্রেস ছিল না তেমন, তাই ভাবলাম একটা হোয়াইট ড্রেস নেই। আর এই হচ্ছে এই ড্রেসের নেকের কাজটা, আর এইটার দামানেও কাজ আছে এরকম কাটওয়ার্কের মধ্যে। ড্রেসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এই 2টা ড্রেস আমি কিনেছি। এই ড্রেসটা নিয়েছে 700 টাকা। তো ড্রেসটা এটা কিন্তু কটনের না, এটা একটু লিলেনও না, মানে অন্য এক ধরনের কাপড়, যেটাই হোক, বাট কাপড়টা ভালো, সফট একটা কাপড়। তো কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাবেন। আর ঘরে পরার জন্য আরেকটা প্যান্ট কিনেছিলাম, ব্ল্যাক কালারের প্যান্ট আমার প্রয়োজন ছিল। বাসায় তো টি শার্টই পরা হয়, ওই টি শার্টের সাথে পরার জন্য। এই হচ্ছে আমার ড্রেস আপের শপিং। আর এই প্যান্টটা নিয়েছে হচ্ছে 220 টাকা। আর প্যান্ট না, এটা হচ্ছে প্লাজো। তো এই হচ্ছে মোটামুটি আমার কেনাকাটা শপিং। আর 2টা প্ল্যান্ট কিনেছি আমি, যদিও এগুলো আর্টিফিশিয়াল। একটা হচ্ছে চেরি, এটা আমার শাশুড়ি খুব পছন্দ করে কিনেছে। আর আরেকটা হচ্ছে কয়েন প্ল্যান্ট, এটা আমি পছন্দ করে কিনেছি। তো এই 2টা প্ল্যান্ট কিনে নিলাম। 2টা 200 নিছে, 100 করে। আর আরেকটা দোকান নিউ মার্কেটে সবাই জানেন যে ভাইরাল একটা শপ আছে, সেটা হচ্ছে 100 টাকা করে সব কিছু পাওয়া যায়। তো ওই দোকান থেকেই আমরা বস্তা ভরে শপিং করছি আজকে। এই 100 টাকা দিয়ে এই আইস কিউব জারটা নিলাম। আর হচ্ছে এই শাশুড়ি মুড়া প্রয়োজন ছিল রান্নাঘরের জন্য। আর একটা ওয়াল হ্যাঙ্গিং নিছি, এটা হচ্ছে দোয়া ইউনুসের একটা ওয়াল হ্যাঙ্গিং। তো এটাও ইনশাল্লাহ দেয়ালে ঝুলাবো। আর হচ্ছে দেখাচ্ছি আর কি নিছি। আর একটা খুন্তি নিছি। এই খুন্তি অনেকগুলো বাসায় আছে, তবে এটা একটু হেভি। আর মানে 100 টাকা দাম অনুযায়ী মানটা খুবই ভালো লেগেছে আমার কাছে স্টিলের, এর জন্য ওই একটা খুন্তি নিয়ে নিলাম। আর নিয়েছিলাম এই হচ্ছে 3 পিসের চিমটা। এই 3 পিসের চিমটাটাও এসএসের স্টিলের। আর কোয়ালিটি আমার কাছে 100 টাকার অনুযায়ী বেশ ভালো লেগেছে কোয়ালিটি। আপনারা এই দেখুন, কোয়ালিটি কিন্তু অনেক ভালো 100 টাকা অনুযায়ী। এই 100 টাকা দিয়ে এই 3টা চিমটা। আর হচ্ছে একটা গ্রেটার কিনলাম, এটাও 100 টাকা দিয়ে নিয়েছি গ্রেটার। তবে অন্য দোকানে আমি দাম করেছিলাম, তারা 150 বা 180 টাকার নিচে দিতেই চাচ্ছিল না, যেটা 100 টাকার বাইরের দোকানে। আর এই জিনিসটাও আমি 120 টাকা পর্যন্ত বলেছি, সেম সাইজই। ফলের জুস টুস করলে অনেক সময় দেখা যায় যে একটু চালতে হয়, সেজন্য। কিন্তু তারা সেটাও তখন দেয়নি। পরে 100 টাকার দোকানে আমি আবার পেয়ে গেছি, তখন আবার এটা নিয়ে নিলাম 100 টাকা দিয়ে।
আর একটা ননস্টিকের ফ্রাই প্যান আমার অলরেডি আছে, আমি একটা অ্যালুমিনিয়ামের ফ্রাই প্যান নিয়েছি, কারণ ননস্টিকের যে গ্রানাইটের যে কোটিংটা এটা বেশি দিন থাকে না। আর একটু বড় সাইজের তাওয়া আমার প্রয়োজন ছিল, যদিও এটা মানে ক্যামেরায় বোঝা যাচ্ছে না কতটা বড়, আর তাই একটা অ্যালুমিনিয়ামের আমি একটা তাওয়া নিয়ে নিলাম। আর 100 টাকার শপিং আরও আছে। শাশুড়ি মা একটা ফ্রাই প্যান কিনেছে 100 টাকা দিয়ে ডিম ভাজার জন্য। এই ফ্রাই প্যানটা দেখতে খুবই চমৎকার, এটা অনলি 100 টাকা। আপনাদের বিশ্বাস হয় এত সুন্দর একটা ফ্রাই প্যান 100 টাকা শুধুমাত্র? যাই হোক, এটাও 100 টাকার। আর এই চায়ের পাতিলটা, এটা হচ্ছে আমরা মাঝে মধ্যে অনেক সময় শুধুমাত্র 2 কাপ বা 1 কাপ চা রান্না করি, তখন এটা কাজে আসবে। ছোট সাইজের মধ্যে মানে 2-3 কাপ চা সুন্দর মতো হয়ে যাবে। তো এই চায়ের কাপটাও নিয়েছে, চায়ের পাতিলটাও নিয়েছে 100 টাকা। আর এখানে কয়টা ইয়ে আছে জানি না, হ্যাঙ্গার। তো এখানে এমআরপি দেয়াই আছে 180 টাকা, কিন্তু তারা রেখেছে 6টা তারা রেখেছে 100 টাকা। ওই অনুযায়ী আমার কাছে মনে হয়েছে যে আমাদের লাভই হয়েছে। আর সর্বশেষ দেখাচ্ছি শাশুড়ি মায়ের জুতা। তো এই জুতাটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। এই জুতাটা দিয়ে ভেবেছিলাম শেষ করব, কিন্তু না, আরেকটা লাস্ট আইটেম আছে। আর এই জুতাটার প্রাইস কত নিয়েছে সেটাও, এটা কিন্তু ডক্টর শু, সফট, পরে অনেক আরাম পাবে। তো এই জুতাটার প্রাইস কত নিয়েছে, কত হতে পারে, এটা আপনারা কমেন্ট করে জানান। এটার আমি প্রাইসটা না বললাম। আর সর্বশেষ হচ্ছে একটা ব্যাগ। এতগুলো শপিং করেছি যে আসলে এগুলো ক্যারি করার জন্য অনেক ঝামেলা হয়ে যাচ্ছিল, যেহেতু সেখান থেকে নিউ মার্কেট থেকে আবার একটু আমরা হসপিটালে আসবো ভেবেছি কোনো একটা কাজে। তো তাই একটা ব্যাগ কিনে নিয়েছিলাম। এই ব্যাগটা নিয়েছে 150 টাকা। এই ব্যাগের মধ্যে সব কিছু ভরে সুন্দর মতো আমরা হাঁটাহাঁটি করছি। তো এই হচ্ছে আমার আজকের ফুল শপিং নিউ মার্কেট থেকে যা যা কিনেছি। তো সবাই কমেন্ট করে জানাবেন যে শপিংগুলো কেমন হয়েছে, আর আমার ড্রেসের মধ্যে কোন ড্রেসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, সাদাটা না পার্পলটা, এটাও কমেন্ট করে জানাবেন। আর সব কিছুই দেখালাম আপনাদেরকে। আর আজকে শপিং হচ্ছে এগুলোই। আশা করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটি শেষ করলাম। আসসালামু আলাইকুম।